আসসালামু আলাইকুম। নতুন প্রতিদিন আজকের সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন দেখে আসা যাক আজকের প্রধান প্রধান সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম। প্রথমেই দেখে আসি বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের যে প্রথম হেডলাইন সেটা হচ্ছে নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার সম্পাদনার উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম। উনি নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর এই দায়িত্ব পেলেন। খেলাফি ঋণ বেড়ে দাঁড়ালো 3,45,000 কোটি টাকা। নির্বাচন নিয়ে কোনো বিভাজন যাতে তৈরি না হয়, মির্জা ফখরুল। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। এবার চলুন দেখে আসি দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন। দৈনিক ইত্তেফাক আরও লিখেছে, নতুন নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় কি নিয়ে মারামারি। সরকারের ব্যর্থতা কি জানালেন উপদেষ্টা আসিফ। আগে স্থানীয় ভোট করলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়, ইসি আনোয়ারুল। নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম। এই ছিল। আর একটা সংবাদ হচ্ছে দৈনিক ইত্তেফাকের, সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করতে হবে, জামায়াত ইসলামী। এ ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। এবার চলুন দেখে আসি কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম করেছে, স্থানীয় সরকার আগে হলে ডিসেম্বরে সংসদ নির্বাচন সম্ভব নয়, ইসি আনোয়ারুল। বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম। জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে, জামায়াত আমির। এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম। এই ছিল কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। এবার চলুন দেখে আসি যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। ইস্তাম্বুলে বসছেন রুশ মার্কিন কূটনীতিকরা, জানা গেল আলোচ্য বিষয়। গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের সময় কি নিয়ে বিক্ষোভ মারামারি। জ্বালানি খাতে রাষ্ট্রীয় মদদে ডাকাতি হচ্ছে, প্রেস সচিব। পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই। আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণ অবস্থানকারী ছাত্র জনতার। এই ছিল যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। চলুন দেখে আসি ইনকিলাবের সংবাদ শিরোনামগুলো। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে, নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা, আসিফ মাহমুদ সজীব। প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করলেন রোসাটাম পরিচালক। রমজানের সয়াবিন তেলের ঘাটতি থাকবে না, ধর্ম উপদেষ্টা। বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন, প্রজ্ঞাপন জারি। এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদপত্রের শিরোনামগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।